এক নবীর আমলের ঘটনা। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের প্রিয় সন্তান, কিন্তু তার অন্য ভাইয়েরা তাকে নিয়ে হিংসা করত। তারা একদিন ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কুফে ফেলে দেয় এবং বাবাকে মিথ্যা বলে যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে একটি বন্য জানোয়ার খেয়ে ফেলেছে। পরে একদল ব্যবসায়ী ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কূপ থেকে উদ্ধার করে মিশরে দাস হিসাবে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম মিশরে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমতে এবং তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি ফারাওয়ের দরবারে উচ্চ পদে অধিষ্ঠিত হন। তার দূরদর্শী নেতৃত্বের ফলে মিশর কঠিন দুর্ভিক্ষ থেকে বেঁচে যায়। দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে, কিন্তু তারা চিনতে পারেনি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাদেরই সেই হারানো ভাই। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদের চিনতে পারেন এবং তার ভাইদের হৃদয়ে থাকা দুঃখ ও অনুশোচনার কথা বুঝতে পারেন। এক সময় ইউসুফ আলাইহিওয়াসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করেন। তার ভাইয়েরা ভয়ে কাঁপতে থাকে। তারা ভাবতে থাকে যে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদের কৃতকর্মের প্রতিশোধ নেবেন, কিন্তু ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদের উপর কোনো প্রতিশোধ নেওয়ার পরিবর্তে বলেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সবচেয়ে দয়ালু। এই কথা শুনে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ভাইয়েরা ভীষণ লজ্জিত হয় এবং অনুশোচনা করতে থাকে। তারা বুঝতে পারে যে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম আসলেই একজন সত্যিকারের নবী, যাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। তারা ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে সালাম জানায় এবং তার কাছে ক্ষমা চায়। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসা ও সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাদের সাথে তার বাবাকে মিশরে নিয়ে আসার জন্য অনুরোধ করেন। দেখুন, বর্তমান সমাজে আমরা ভাই হয়ে ভাইকে শ্রদ্ধা করি না, উল্টো কোনো একটা জিনিস নিয়ে পর্যন্ত করে ফেলি। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? ক্ষমা মহান গুণ এবং এটি নবীদের অন্যতম বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তার জীবনের সকল কষ্টের পরও তার ভাইদের ক্ষমা করে দেন, যা তার মহানুভবতা ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের প্রমাণ। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। দয়া করে কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।